লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা প্রায় আয়াতে আয়াতে তাওহীদের আলোচনার মধ্যে আমরা প্রায় সব আয়াতে পড়ছি না। এটা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ নাই। ইলাহটাই আসলে কি এটা একটু মনোযোগ দেন, অনেক বিতর্ক আছে। কিন্তু ইলাহের অর্থ কেউ করে কি আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বুঝেন? কেউ করে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আবার কেউ করে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক আর কেউ নাই। আবার কেউ করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোনটা সঠিক? প্রশ্ন আছে না নাই? এবার শুনেন, ইলাহের অর্থ যারা করেছে মাবুদ, অর্থাৎ যার ইবাদত করা হবে। ইলাহ হলো যার কি করা হয়? ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়। কথা কি বুঝেছেন? তাকে বলা হয় কি? ইলাহ। এই অর্থ যারা করেছেন এটা বেশি সঠিক। অন্যটা ভুল বলবো না, কিন্তু অনেক পেশ আছে ওই কথার মধ্যে। কি? একটু মনোযোগ দেন। যারা বলেছেন আল্লাহ ছাড়া কোনো কি নাই, হাকাম বিচার ফয়সালাকারী নাই, আইনদাতা নাই, তাদের এই কথাটার মধ্যে একটু কমতি আছে। বলে কি? আল্লাহ তাআলা আইনদাতা, এই কথা সত্য, তবে সীমিত অর্থে প্রয়োজনের আলোকে আল্লাহ মানুষকেও আইন প্রণয়ন করার অনুমতি দিয়েছেন। আইন প্রণয়ন করার অনুমতি কি করেছেন? দিয়েছেন। এই যে আমরা একটু আগেই পড়েছি না, কি পড়েছি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই যে তোমরা বিচার ফয়সালা করবে, কি করবা? আইনের প্রয়োজন হলে এটা সমাধান তোমরা করবা, তবে ইনসাফের সাথে করবে। তো আল্লাহ তাআলা এটার অনুমতি সীমিতভাবে মানুষকেও কি করেছেন? দিয়েছেন। এবার যারা বলেছে সার্বভৌমত্বের মালিক, ইলাহ অর্থ খুব খেয়াল করেন। তা আল্লাহ তাআলা যে রাজত্ব, এটারও মালিকানা, এটারও অনুমতি সীমিত অর্থে মানুষকেও কি করেছেন? দিয়েছেন। আল্লাহ তাআলা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কয় আল্লাহ তাআলা তো মালিকাল মুলক, সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ যাকে চান, দেখেন বুঝেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে আবার এটা দানও করেন রাজত্ব। আল্লাহ যাকে ইচ্ছা আবার তাকে কি করেন? মুলকের মালিকও বানান। এটা কে বলছে? আল্লাহ বলছে না? তাহলে বোঝা গেল সীমিত অর্থে এটা মানুষের সাথেও প্রযোজ্য। কিন্তু ইলাহ যদি অর্থ নেন মাবুদ, ইবাদত করা হবে যার, তাকে ইলাহ বলা হবে, এটা ধরে নেন, তাহলে এই অর্থটা শক্তিশালী হবে। কেন? বলে ইবাদত করার তো অনেক দূরের কথা, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করবেন এটারও অনুমতি আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এটা যেহেতু কালিমার অংশ, তাহলে কালিমাটা তো পরিপূর্ণ, ঈমানের মূল। তো আমরা এই অর্থে পড়লে এটা বেশি শক্তিশালী হয় না? তাহলে এটা শুধুই আল্লাহর জন্য হয়। তাহলে আমরা আজ থেকে এই ইলাহের অর্থ কি করব বলেন? মাবুদ। ইলাহের অর্থ কি? মাবুদ। আল্লাহ আমাদেরকে শরীরটা বুঝার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি সব নবীকে এই ওহী করেছি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং যেন আমারই ইবাদত করা হয়। এখানে আয়াত থেকে এটা প্রমাণ হয় কি? বলছে আমি ছাড়া ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। তাহলে বোঝা গেল যার ইবাদত করা হবে সে কি? মাবুদ। যার ইবাদত করা হবে সে কি? তাহলে এই আয়াত থেকে এটা আমরা প্রমাণ পাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সব সময় সঠিকটা বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।